চায়নারা কুমির চাষ করে কোটি কোটি টাকা ইনকাম করছে। হ্যাঁ বন্ধু, আপনারা ঠিকই শুনছেন, চায়নাতে কুমির চাষ করে কোটি কোটি টাকা ইনকাম করছে। আসলে এটা কিভাবে সম্ভব, তাহলে সেটা দেখে নেওয়া যাক। যেমন ভারত বা বাংলাদেশে হাঁস মুরগি চাষ করা হয়, ঠিক তেমনি চায়নাতে কুমির চাষ করা হয়। এই কুমির চাষ করার জন্য বড় সড়ো একটা পুকুর তৈরি করা হয়। পুকুর তৈরি করার পর কুমিরগুলোকে খাবার দাবার দেওয়া হয় যাতে তারা তাড়াতাড়ি বড় হতে পারে। 40 দিন পর তাদেরকে আরো বেশি বেশি খাবার দেওয়া হয় যাতে তারা দ্রুত বড় হতে পারে। যখন প্রায় এই কুমিরের বয়সগুলো 200 দিনের মাথায় চলে আসে, তখন এই কুমিরগুলোকে আরো বেশি বেশি খাবার দেওয়া হয় যাতে কুমিরের স্বাস্থ্য আরো বেশি ভালো হয়ে যায়। যখন এই কুমিরগুলো 11 মাসের মাথায় পৌঁছে যায়, মানে অনেকটাই পূর্ণবয়স্ক হয়ে যায়, তখন এই কুমিরগুলোকে দিয়ে করা হয় আসল কাজ। আপনারা এইটা দেখুন, এই কুমিরগুলো যখন 200-300 কেজি একটা কুমির হয়ে যায়, তখন এই কুমিরগুলোকে মেরে পিস পিস করে কেটে ফেলা হয়। এই কুমিরগুলো চায়নাতে খাওয়া হয়। আজকালকার মহিষের যে এতটাই বুদ্ধি হয়ে গিয়েছে, এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন। আপনারা ভাবছেন এটা কিভাবে সম্ভব, এর অ্যান্সারটা হচ্ছে ভলিউশন। এই মহিষের জিন্দা থাকার জন্য বহুত বেশি যুদ্ধ করতে হয়। আপনারা দেখেই থাকবেন যে বনের রাজা হচ্ছে সিংহ, এই মহিষকে ইজিলি মারতে চায়। যখন থেকে নাকি মানুষরা এই মহিষকে বাসায় এনে লালন পালন করা শুরু করে দিয়েছে, তার দ্বারা কাম করানো শুরু করে দিয়েছে, এই মহিষের মাথায় একটা বুদ্ধি সেট হয়ে গিয়েছে যে আমার দ্বারা কাম করানো হয়, তার পরিবর্তে আমাকে খাওয়া দাওয়া দেওয়া হয়। সেই জন্য মানুষকে অপারেট করার জন্য সব সময় রেডি থাকে। গজব সিট বেল্ট গজব। যেখানে নাকি আমরা সাধারণত দেখে থাকি যে 4 চাকাতে সিট বেল্ট ইউজ করা হয়, এই লোকটি কি করেছে, পাঞ্জাব বডি গাড়িতে নিজের ইচ্ছে সিট বেল্ট ইউজ করেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশে তাকে সেলুট জানালো। তো বন্ধুরা, এই লোকটির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে? এই ভিডিওটা শুধুমাত্র রাজমিস্ত্রি ভাইদের জন্য। দেখুন উপর থেকে কিভাবে ইট নামাচ্ছে, একটা ইটও নষ্ট হচ্ছে। যখন আমাদের মোবাইল ডাটা কানেকশন অফ করে ঘুমিয়ে যায়, যখন সকালে উঠে ডাটা কানেকশন অন করি, তখন এরকম করে নোটিফিকেশন আসে। এটা একটা এডিটিং ভিডিও। দেখুন ভাই দেখুন, এই পাইপের মাধ্যমে কিভাবে পানি ট্রান্সফার করা হলো। আপনারা কিছু কি বুঝতে পেরেছেন? মরুভূমিতে গাছ লাগানোর জন্য এই মেশিনের দ্বারা গাছ লাগানো হয়। এই মেশিনটা দেখতে অনেকটাই রোলারের মতো দেখায়। এই মেশিনের সামনে বড়সড় একটা কাঁটাযুক্ত চাকা রয়েছে। এই গাছগুলোকে লাগানোর জন্য মরুভূমিতে একদম সোজা করে ফেলে দেয়। তার উপর দিয়ে চাকাটা ঘুরতে ঘুরতে এই গাছগুলোকে অনায়াসে লাগিয়ে ফেলে। দেখুন বন্ধুরা, বেলুনতে কিভাবে মোবাইলে ব্যাকওয়ার তৈরি করছে। এটা বৃষ্টিতে নিলে ভিজবে না। আপনারা এটা বাসায় ট্রাই করুন। আপনি একটু ভালো চলবেন, ভালো খাবেন, আশেপাশের লোকজন যেমন দেখতে পারে না, ঠিক তেমনি পশু পাখিরও এমন। একটি পাখি বুদ্ধি খাটিয়ে টোপ বানিয়ে মাছ ধরে খাচ্ছিল, সেই সময় একটা হাঁস এসে তার মূল নিয়ে গেল। আমরা যুগ যুগ ধরে জানতাম যে কারখানাতে কয়েল তৈরি করা হয়, এই লোকটি নিজের হাতে কয়েল তৈরি করছে। এই লোকটির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে? আপনি একটু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, একটি বাস্তবতা খুঁজে পাবেন। বিড়ালটি কবুতরটাকে বারবার ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উল্টে ঘুরে এসে তাকে ক্ষতি করার চেষ্টা করছে বা আঘাত করার চেষ্টা করছে। আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সমাজে না এরকম উটভণ্ডালী লোক আছে, আপনার বারবার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আপনি গায়ে মাখাচ্ছেন না। কিন্তু এতটা অবহেলা করলে হবে না, একটু সিরিয়াস থাকতে হবে, নয়তো আপনার বারবার ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহর সৃষ্টি কতটা রহস্যময়। দেখতে পাচ্ছেন এই পাখিটি আল্লাহর নাম মুখে কিভাবে নিচ্ছে। আপনারা যদি একজন মুসলমান হন তাহলে ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যজনের দেখার সুযোগ করে দেবেন। এই মেশিন দিয়ে কি করার চেষ্টা করছে? গাড়ি পরিষ্কার করছে না গাড়ির রং উঠাচ্ছে? এই মেশিন এর পাওয়ার এতটাই বেশি যে এত স্পিডে পানিকে প্রয়োগ করছে যে গাড়ির রং পর্যন্ত উঠে যাচ্ছে।